মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে আবারও বারুদের গন্ধ। ইরান ইসরায়েলের পুরনো শত্রুতা যেন এক লহমায় ছড়িয়ে পড়েছে বিস্ফোরক বাস্তবতায়। শুক্রবার রাতে ইসরায়েল চালিয়েছে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা ইরানের অভ্যন্তরে। আর এই হামলার সঙ্গে সঙ্গেই ইসরায়েল জুড়ে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা ও জরুরি অবস্থা। দীর্ঘদিন ধরেই পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে মুখোমুখি অবস্থানে ছিল তেহরান ও তেল আবিব, কিন্তু সাম্প্রতিক হামলা যেন সেই শীতল লড়াইকে সরাসরি সামরিক সংঘাতে পরিণত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, ক্ষেপণাস্ত্র উৎপাদন ঘাঁটি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডের কয়েকটি স্থাপনা। ইরানের ইস্পাহান ও তেহরান শহরের আকাশে রাত ভর দেখা গেছে আগুনের ঝলকানি, বিস্ফোরণের শব্দ কাঁপিয়ে দিয়েছে শহর। প্রথম দিকে ইরান সরকার এই হামলার কথা অস্বীকার করলেও পরে রাষ্ট্রীয় টেলিভিশনে স্বীকার করে কিছু সামরিক স্থাপনায় ক্ষতি হয়েছে এবং তারা পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র। রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে স্কুল, কলেজ, অফিস এবং বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। নাগরিকদের বলা হয়েছে বোম শেল্টারে অবস্থান নিতে। ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে সীমান্ত এলাকায়। আকাশে টহল দিচ্ছে যুদ্ধ বিমান। বিশ্লেষকদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। এদিকে ইরানি সেনাবাহিনী বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি আমাদের ভূখণ্ডে আঘাত আসে তবে আমরা চুপ থাকব না। সময় মতো জবাব দেওয়া হবে এবং তা হবে যথেষ্ট শক্তিশালী।